আমরা জানতে পেরেছি ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। অর্থাৎ এটা একটা চেইন সিস্টেমের মতো। ইন্দ্রিয়সমূহ বিষয়ের প্রতি ধাবিত হয়, কিন্তু মনের ইচ্ছা না থাকলে ইন্দ্রিয়সমূহ দিয়ে বিষয় উপভোগ করা যায় না। এবং মন যেই রকম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, ঠিক সেই রকম বুদ্ধিতেই মন প্রভাবিত হয়। অর্থাৎ এ থেকে এটা প্রমাণিত হয় যে মন বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। বুদ্ধি পরমাত্মা, পরমেশ্বর ভগবানের অনুগ্রহ পরিচালিত হয়, বা আত্মা। বুদ্ধি থাকলেও আত্মা যদি ইচ্ছা না করে যে এটা করো বা এটা করো না, তাহলে কিন্তু আমরা করতে পারি না। অর্থাৎ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো যেমন শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে বুদ্ধির যে অধিষ্ঠাত্রী ভগবান বা জীবাত্মা কিংবা পরমাত্মা, তিনি শ্রেষ্ঠ। এবং বুদ্ধে পরাম বুদ্ধা সংস্তব্য আত্মমানসা যেই শত্র মহাবাহ কামরূপেণ দিরাসদম। অর্থাৎ হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্য শক্তিকে জয় করো। অর্থাৎ আমরা আমাদের প্রকৃত স্বরূপটা অবগত হয়ে ইন্দ্রিয়ের বিশ্লেষণগুলো বুঝে মনকে চিন্ময় চেতনা অধিষ্ঠিত করে বুদ্ধিকে পরমার্থিক ভাবনায় যুক্ত করে যখন সামর্থ্য এবং শক্তিবান হব, তখন আর এই কামরূপী দুর্জয় শত্রু আমাদের কিছু করতে পারবে না।